পশ্চিমবঙ্গে ইলিগাল কনস্ট্রাকশন ভাঙা হচ্ছে এই মুহূর্তে। আমি গ্যারান্টি দিয়ে বলছি, যারা আমার ভিডিওটা দেখছেন তারা আমাকে জানাবেন, আপনি যদি একজন পঞ্চায়েতে থাকেন, আপনার পঞ্চায়েতের যে মেম্বার বা পঞ্চায়েতের যে সভাপতি, বা ধরে রাখুন আপনি যদি কোনো পৌরসভা এলাকায় থাকেন, আপনার লোকাল কাউন্সিলর বা কাউন্সিলরের সঙ্গে থাকে এমন একজন ব্যক্তি, এই প্রত্যেকেই দেখবেন কাউন্সিলর হওয়ার পর বা পঞ্চায়েতে মেম্বার বা সভাপতি হওয়ার পর তারা না বিরাট বড় কোনো বিল্ডিং করে ফেলেছেন, বিশাল কোনো কনস্ট্রাকশন করেছেন, বা কোনো গেস্ট হাউস তৈরি করেছেন, বা ধরুন বড় কোনো বিরাট কোনো প্রজেক্ট নামিয়েছেন, বিশাল কোনো বিল্ডিং করেছেন। আমি পশ্চিমবঙ্গ সরকারকে অনুরোধ করতে চাই, এই সমস্ত মালগুলোর, এই যে বড় বড় বিল্ডিং লোকের টাকাগুলো মেরে এরা করেছে, এগুলো কি লিগাল? এগুলো একটু খোঁজ নিয়ে দেখুন। আমি কনফার্ম, আমার এটা ধারণা বলে, বা পশ্চিমবঙ্গের প্রত্যেকটা মানুষ মনে হয় এটা স্বীকার করবে, যে এই প্রত্যেকটা কনস্ট্রাকশন যেগুলো হয়েছে এরা প্রত্যেকটা ইলিগাল। এরা কেউ লিগালভাবে কাজ করেনি, কারণ এটা জ্যান্ত চোর এবং ডাকাত। লোকের টাকা মেরে, লোকের টাকা ক্ষয় করে এরা বড় বড় নেতাগিরি করার জন্য, বড় বড় গুন্ডা হওয়ার জন্য এরা এই বড় বড় বিল্ডিংগুলো তৈরি করে মানুষকে এটা বোঝানোর চেষ্টা করে যে আমার কত ক্ষমতা। তো এই প্রত্যেকটা কনস্ট্রাকশনকে যেন দেখা হয় যে এই কনস্ট্রাকশনগুলো সত্যি সত্যি লিগাল নেই, ইলিগাল। আমার মনে হয় 99.99% ইলিগাল। এগুলো ভাঙা সবার আগে জরুরি, তবেই না সাধারণ মানুষ নতুন সরকারের প্রতি একটা ঠিকঠাক ফেথ পাবে। আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করুন।